এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে মনে মনে ভাবেন, ইস আমিও যদি এরকম হইতে পারতাম, তাদের উদ্দেশ্য করে বলতেছি। আসলে কি তারা প্রকৃতপক্ষে সুখে আছে? টাকা পয়সা হলে নাকি অনেক সুখে থাকা যায়, টাকা পয়সা না থাকলে নাকি সুখে থাকা যায় না? ভাই কই তারা সুখে আছে? এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যত কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছেন, তাদের শো অফের কোনো শেষ নাই। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর যেন শেষ নাই। তারা খুব ভালো আছে, সুখে আছে। তাদের আবার মানে ক্যামেরার সামনে এসে স্বামী স্ত্রীর কি মিল, মহব্বত, প্রেম, ভালোবাসা এসবই দেখে চলেছেন, এসবই দেখে চলেছি আমরা। আর দেখে আমরা মনে মনে ভাবি, আহারে এরা কত সুখে আছে, কত ভালো আছে, যেখানে খুশি সেখানে ঘুরতে যেতেছে, যা খুশি তা কিনে ফেলতেছে। আসলে প্রকৃতপক্ষে আর কেউ সুখে না, সুখে নাই, কেউ সুখে থাকতে পারবে না। এটা সুখের জীবন নয়। হ্যাঁ, এটা আফসোস করার বিষয় না। এই যে দেখেন, আমি তো দেখতেছি যে এখন থেকে এখন অব্দি যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের জীবনের কোনো সমস্যা শেষ নেই। কখনো এর সাথে আর বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কখনো এ ওর সাথে পরক্রিয়া করতেছে, কখনো কেউ রোড অ্যাক্সিডেন্ট করতেছে, কেউ বাইক অ্যাক্সিডেন্ট করতেছে, কেউ মারা যেতেছে, কেউ ভিডিও করতে গিয়ে দেখলাম এক জায়গায় যে ছাদ থেকে পড়ে গেছে। এই যে কয়েকদিন আগে রাজশাহীর মেয়ে ফারহানা বিথি, তার একটা গাড়ি, ও লাখ টাকার গাড়ি, সেটা অ্যাক্সিডেন্ট করছে। সে মানে অ্যাক্সিডেন্ট করে তার গাড়ির সামনের সাইড একদম ভেঙে গেছে। তার প্রাণনাশেরও সমস্যা হতে পারতো, সে মারাও যেতে পারতো সেই অবস্থায়। ভাগ্য ভালো হায়াত ছিল, সেজন্য হয়তো বেঁচে গেছে। তাহলে কিসের সুখ এইসব দিয়ে? কিসের টাকা পয়সা দিয়ে এসব কিসের সুখ? দেখেন এরা এই যে টিকটকে এসে নাচে গায়ে হাসে খেলে, মানুষ গিয়ে তাদের কমেন্ট বক্সে কি পরিমাণে বাজে মন্তব্য করে। একজন মানুষ এদেরকে ভালোবাসে না। অ্যাক্সিডেন্ট করছে, সে মারা যেতে পারতো, সেখানে অ্যাক্সিডেন্ট করে আরও লোকজন মারা যেতে পারতো। সেই ভিডিও যখন অনলাইনে ছাড়ছে, তখন সেখানে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেন সে মারা যায়নি? এই সমস্ত কমেন্ট পর্যন্ত মানুষ করে কি লাভ? তারপর আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা বিভিন্ন ধরনের অশ্লীল জিনিসপত্র দেখায় বেড়াইতেছে। তাদের কমেন্ট বক্সে অশ্লীল গালাগালিজ থেকে শুরু করে এমন কোনো কিছু বাদ নাই যে পাবলিক বলে না। তো এসবের থেকে যারা দূরে আছে, আমি মনে করি তারা যদি চারটা ডাল ভাত খাইও থাকে, তাদের যদি বিশাল বড় বাড়ি নাও থাকে, বিশাল বড় গাড়ি নাও থাকে, তাও তারা সুখে আছে। এত হাজার হাজার মানুষের এত ব্যাড কমেন্ট তাদের শুনতে হচ্ছে না, একটার পর একটা বিপদ তাদের আসতেছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের ম্যাক্সিমাম তারা এত ভালোবাসা দেখায় আসা, তারপর তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে কি লাভ? আসলে মানুষের বদনজর সত্য, এসব যারা করে তাদের বদনজর আসলেই হয়ে থাকে। এই যে গাড়িটা নিয়ে রাতের বেলা গিয়ে বান্ধবী নিয়ে এত নাচানাচি করে ভিডিও করছে, হ্যাঁ, তো এই যে করার পরে কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট করছে, আশেপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, কিন্তু একটা মানুষও তাদের হেল্প করে নাই, উল্টা তাদের ভিডিও করা স্টার্ট করছে। হ্যাঁ, ভিডিও করে সেই ভিডিও আপলোড করে মানুষ ভাইরাল হয়ে যাবে সেই চিন্তায়। এখন তারা যেমন একসময় ভিডিও করছে, ভিডিও করে ইনকাম করার একটা ধান্দা ছিল মনের ভিতরে, সেগুলো যখন তারা পাবলিকলি দেখাইছে, মানুষকে দেখাইছে যে দেখো আমরা এই ভিডিও করে এত টাকা ইনকাম করছি, তো তাদেরকে দেখে দেখি তো তারা জানছে। তো সেখান থেকে এখন জনগণ যদি তাদের ভিডিও করা স্টার্ট করে, তো সেটা কি জনগণের দোষ? কিন্তু না, ফারহানা বিথি এসে বলতেছে আমি একটা বিপদে পড়ছি, একটা মেয়ে মানুষের রাস্তায় বিপদে পড়ছি, আমার কি দোষ কিনা, আমি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করছি কিনা? অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছাকৃতভাবে করে না, কোনো না কোনো কারণে হয়ে গেছে, সেটা ব্যাপার না। কিন্তু এই যে মানুষ ভিডিও করার কারণে ওনার এত ক্ষোভ, মানুষ গিয়ে ওনার কমেন্ট বক্সে গিয়ে আলহামদুলিল্লাহ বলার কারণে ওনার এত ক্ষোভ, আসলে এগুলো কিন্তু ওনারা ডিজার্ভ করে, ওনারা নিজেরাই এগুলা ওন করছে। কেননা তোমরা যখন এসে দেখাইছো যে লাখ লাখ টাকা ইনকাম করে আমরা বাড়ি করে ফেলতেছি, গাড়ি করে ফেলতেছি, এই করে ফেলতেছি, তখন তো মানুষের মনে লোভ লালসা থাকবেই, মানুষের মনে এসব চাহিদা থাকবেই। তো সেই জায়গা থেকে এখন তোমার ভিডিও করে মানুষও চাইবে ভাইরাল হতে। এখন কেন তুমি এসে বলতেছো হ্যাঁ আমার ভিডিও করে ভাইরাল হতে চাইতেছে, আমার ভিডিও করে ভাইরাল হতে চাইতেছে? তোমরা এগুলো দেখাইছো কেন আগে? তো যাই হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে আসলে এদেরকে দেখে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যারা সাধারণ পাবলিক আছি, বা আমরা যারা সাধারণ জীবনযাপন করি, আমাদের জীবনে এসব চাহিদা নাই বা এসব আমরা করি নাই, সেজন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, সুখী আছি, আমাদের এসবের কোনো কিছুর প্রয়োজন নেই ভাই। এইটা একদম মানে কি বলবো, যে অনেক অনেক টাকা পয়সা না থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে। একটা সময় ছিল অনেক আগে, যখন মানুষ 3 বেলা খেতে পারতো না, শুধুমাত্র 3 বেলা খাবার জন্য সারা রাত পরিশ্রম করতো, সারা রাত ঘুমাইতো। কই তাদের জীবনে তো কোনো অশান্তি ছিল না, তাদের তো কখনো প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা বলতে হয়নি, তারা তো কখনো অন্যের বিপদ দেখে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে নাই। তারা অন্যের বিপদ দেখলে এগিয়ে গেছে, বিপদে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে, অন্যের বিপদে তাদের মন কাঁদছে। এখন আমরা মানুষ এরকম একটা অবস্থা হয়ে গেছে যে এখন আমরা অন্যের বিপদ দেখলে বরং খুশি হই, এবং অন্যের বিপদে আমরা কখনো এগিয়ে যাই না, বরং দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি। তো এই যে ভিডিও করি, এটা কি শুধুমাত্র ওনাদের দোষ? তারা ভিডিও করছে, তোমাদের তো দোষ। তোমরা তো সারা বছর ভিডিও করে মানুষের নাচা গাইয়া শরীর প্রদর্শন করিয়া তারপর মানুষকে দেখাইছো, সেজন্যই তো তোমাদের মানুষ চিনি। আর চিনার কারণে তো এখন রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয়ে বিপদের মুখে পড়ছো, তখন তোমাদেরও মানুষ ভিডিও করে স্টার্ট করে দিছে। তো এটা হচ্ছে যে টিট ফর ট্যাট। হ্যাঁ, রিল মারলে যেমন মানুষের পাটকেল খেতে হয়, তেমনি তোমরাও যখন মানুষের এগুলা দিয়ে আগ্রহ দেখাইছো, তখন মানুষ এগুলো মনে মনে লালন করে ফেলছে, এবং সেখান থেকে এই আগ্রহ, সেখান থেকেই তোমাদের এই খারাপ, তোমাদের এই বিপদের কথা শুনেও মানুষ অসন্তুষ্ট হয় নাই, অখুশি হয় নাই, কান্না করে নাই, বরং আর আলহামদুলিল্লাহ বলছে। আবার এরকম অনেকে বলছে যে কেন মৃত্যু হলো না। এটাও যদিও বলা ঠিক না। আসলে মানুষ দিনে দিনে এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, মানুষ আর মানুষের মধ্যে নাই। মানুষের জীবনে এখন মনে হয় যে শুধুমাত্র টাকার চাহিদা, টাকা হইলেই মনে হয় যে মানুষ অনেক সুখে থাকতো, ভালো থাকতো। মানুষের প্রতি মানুষের এখন দয়া মায়া প্রেম ভালোবাসা এসব নাই বললেই চলে। আর এসবের জন্য দায়ী এই আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারাই দায়ী, কারণ তারাই এসে মানুষের এসব দেখাইছে, তারাই এসে